আমি যে অন্যায়টা করি, যে অপরাধটা করি, অথচ সেই অন্যায় অপরাধটা আমি অন্যকে বলছি তুমি এটা করো না, অথচ আমার ভিতরে আছে। হবে? আগে আমাকে পরিবর্তন হতে বলছেন কে? আল্লাহ। যে নিজের আত্মসমালোচনা করে, নিজেকে যে আগে পরিবর্তন হওয়ার চেষ্টা করে, আমার আল্লাহ পাক তাকে আমার আল্লাহ পছন্দ করেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, মুরব্বি আব্বা জানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে তাই বলতে চাই, আল্লাহকে ভয় করুন। এটা নবিয়ানা মাহফিল, রাসূলুল্লাহর মিম্বার। এখানে কথা বলতে গেলে খুব হিসাব করে বলতে হবে বাবা, কেননা আমার মতো আলেমকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আগে ধরবে, ঠিক কিনা? কেননা পৃথিবীর জমিনে আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী জানিয়ে দিয়ে গিয়েছেন, আল্লাহ রাসূল জানিয়ে দিয়ে গেছেন, আলেম কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর আলেম উঠবে। দুই শ্রেণীর আলেম উঠবে। একটি আলেম উঠবে খায়রুল উলামা, শাররুল উলামা। একটা আলেম হবে ইমানদার আলেম, আল্লাহ ওয়ালা আলেম। আমার আল্লাহ পাক যাদেরকে পছন্দ করে নিয়ে হাক্কানির মর্যাদা দান করেছেন। আর একটা আলেম হবে দুনিয়াদারি আলেম, শাররুল উলামা, বদকার আলেম। সমাজে শুধু মানুষকে ধোঁকা দিয়ে মিথ্যা বলে দুনিয়ার পিছনে ছুটে ছুটে দুনিয়াটা আপনার কিনা সামনে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামটাকে সামনে রেখে দুনিয়াটাকে প্রাধান্য দেয়। যারা দুনিয়া চায়, এই শ্রেণীর আলেম কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তাই বড় ভয় হয় কিয়ামতের দিন, হাসরের দিনে আল্লাহ যেন ওই শাররুল উলামার খাতায় যেন নামটা না লেখায়। বলুন আমিন। আলেম মানে হলো কি? আলেম মানে হলো জ্ঞানী, কিন্তু জ্ঞানটা যেন আল্লাহর রাস্তায় ব্যয় হয়। আপনার আমার জ্ঞানটা যেন সঠিক রাস্তায় ব্যয় হয়, যেন দুনিয়ার পিছনে ব্যয় না হয়। তাহলে কিন্তু আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। তাই একটু তাকবীর দেন দেখি কেমন আওয়াজটা। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। আপনার এই পদ্মপুকুর খাঁপাড়ার বাৎসরিক মহান ইসালে সওয়াব, এই মাহফিল কমিটি বৃন্দ, ওলামা হযরত, ফুরফুরা শরীফ থেকে ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। শ্রোতা বৃন্দ, নারে তাকবীর। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা। ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্ব নবী তোমার জন্য। আল্লাহুম্মা পেয়েছি তোমার হতে নামাজ রোজা, পেয়েছি তোমার হতে হজ যাকাত। তব লাগি বিশ্ব বরণ্য, আল্লাহ ছাড়া মাবুদ
নেই কেহ অন্য। আল্লাহুম্মা আমার ভাইজানেরা, আমার মুরব্বী আব্বাজানেরা, হুজুর আসা পর্যন্ত আপনাদের একটু বিরক্ত করব, অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কোথায় রয়েছে? কোথায় রয়েছে? কটা বাজে? সাড়ে কটা বেজে গেছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার ভাইজানেরা, মুরব্বী আব্বাজানেরা, সে আল্লাহকে ভয় করুন, আমার নবীর আদর্শ সুন্নাতকে মেনে চলুন। কারণ আমার নবী কত সাধনা করেছেন বাবা, উম্মতের দেওয়ানা হয়ে। নবী আমার নবী দয়ার নবী, আমাদের চিন্তা ভাবনা করে আল্লাহ নবী দয়ার নবী মক্কার জমিনে 13টা বছর দিনের দাওয়াত দিলেন। নবী আমার কত কষ্ট পেলেন। আল্লাহ নবী দয়ার নবী মদিনা জমিনে আসলেন। মদিনা জমিনে 10 বছর দিনের দাওয়াত দিলেন। আল্লাহ পাক আমার আপনার নবী পাক সাল্লামের ওসিলায় আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে আল্লাহ কমপ্লিট করে দিলেন। জোরে বলুন, আল্লাহ পাক কমপ্লিট করে দিলেন। সেই ইসলাম আমাদের ঘরে, সেই শরিয়াত আমাদের ঘরে। মুসলমান, শুধু আমি এতটুকু বলতে চাই, বলেন আমরা সকলে কম বেশি 5 ওয়াক্ত নামাজ পড়ি তো? কথা বলেন। শুধু মিলাদ মাহফিল দিলে হবে না, ওয়াজ হয়ে গেছে, আলোচনা করলে আরো অনেক আলোচনা। হুজুর প্রায় আসার মতো হয়ে গেছে, বুঝতে পেরেছেন? হুজুর আসার মতো হয়ে গেছে, কোনো চিন্তা নেই। আশা অপেক্ষা আমি একটা আলোচনা করছি। শুধু মাহফিল দিলে কি হবে? এটা হলো নফল ইবাদত। আপনি জিকির করছেন, আপনি আল্লাহর তাসবিহ পাঠ করছেন, আল্লাহ খুশি হয়ে নেকি দেবে। যদি আপনি নামাজকে ছেড়ে দেন, কার হুকুম? আল্লাহর হুকুম। এটি হলো ফরজে আইন। কোরআন আমি আপনি মানি তো? কথা বলেন। কোরআন কতটুকু মানতে হবে বলেন? কোরআন আপনাকে আমাকে পরিপূর্ণ মানতে হবে। কেন? কোরআনের একটি আয়াত আমার আল্লাহ পাক লাউহে মাহফুজে রাখেননি, পরিপূর্ণ কমপ্লিট কোরআন রসুলের কাছে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন কমপ্লিট হয়েছে। আমার আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলাম আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। ইসলাম ধর্ম থাকবে কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। কতদিন? কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। যারা আমার ইসলামের ছায়াতলে থাকবে তারাই আমি আল্লাহ আমার রাস্তায় থাকবে। যারা ইসলাম থেকে দূরে সরে যাবে তারা আমার রাস্তা থেকে দূরে সরে যাবে। ইসলামের সংবিধান কোনটা? কথা বলেন। কোরআন।
কোরআন হলো সংবিধান। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তাহলে কোরআন যদি সংবিধান হয়, আমি আপনি কোরআন যদি মেনে থাকি, তাহলে আপনার আমার ভিতরে পূর্ণাঙ্গ নামাজ থাকবে। ঠিক কিনা বলেন? আমি মাহফিল কমিটি, আমাকেও নামাজ পড়তে হবে। মাহফিল কমিটি যারা, সব জায়গায় আমি বলি নামাজ পড়তে হবে। নিজের আল আওলাদ সন্তানদেরকে নামাজের তাকিদ দিতে হবে। ঠিক কিনা বলে? কোরআন পাকে কত জায়গায় আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন? 82টি জায়গায় আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। তাহলে আমি আপনি যদি নামাজ আদায় না করি, তাহলে কোরআন মানা হবে? আপনা বলেন, তাহলে পরিপূর্ণ মোমেন হতে পারবো? পারবো না। কোরআন পাকে আল্লাহ বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, আমি তোমার জন্য ব্যবসাকে হালাল করেছি, ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি। তোমার ওই হালাল ব্যবসার মধ্যে যেন সুদ মিশ্রিত করবে না। কোরআনের আয়াতটা আমি আপনি যদি দুনিয়ার লোভ লালসায় পড়ে এটাকে যদি অমান্য করে চলি, কোরআন মানা হলো? তাহলে আমি আপনি পরিপূর্ণ মোমেন হতে পারবো? পারবো না। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির। কোরআন বলছি, আমার নিজের বানানো কথা বলছি না। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি চিরতরের জন্য মদকে, শরাবকে হারাম করেছি। আপনি বলেন, কোন মুসলমান বলে দাবি করে সে মদের গেলাস হাতে করতে পারবে? মদের বোতল? আর যদি সে মদ পান করে, তাহলে সে কি কোরআন মানলো? তাহলে কোরআনকে যে মানলো না, তাহলে কোরআনকে অপমান করলো। কিন্তু কোরআন তো অপমানিত হবে না, অপমানিত সেই হবে যে কোরআনকে অপমান করবে। তাহলে মদটা ছাড়তে হবে। আমি বলছি না যে এই পদ্মপুকুর গ্রামের ছেলেরা মদ পান করে, এটা আমি বলছি না, এরা ভালো। যদি করে থাকে, ওয়াল মাইসির, আল্লাহ পাক তারপরেই বলছেন জুয়াকে হারাম করেছি। বলেন, এই জুয়া যদি হারাম হয়, তাহলে কোনো মুসলমান লটারির টিকিট কাটতে পারে? তাহলে যদি লটারির টিকিট কাটে, তাহলে বলুন কোরআনের আয়াত, এই অক্ষরের মর্যাদা দিতে পারলাম? তাহলে পরিপূর্ণ মোমেন হতে পারবো? তাহলে আপনার আমার অন্তরটাকে ঘুণ লাগতে শুরু করেছে, ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য তৈরি হচ্ছে। জালটা বুনছে কে? শয়তান। আর ওই ফাঁদে পড়ছে কে? মানুষ। এই জন্য আপনাদের বলবো যে কোরআনকে পরিপূর্ণভাবে মেনে চলুন। যারা মদ পান করেন তওবা করুন, বিনা তওবায় কবিরা গুনাহ মাফ হয় না। আল্লাহ বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, নিশ্চয়ই আমি তাদের তওবাকে কবুল করব। লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ বলছেন, আমি তাদের তওবাকে কবুল করব, নিশ্চয় আমি তাদের তওবাকে কবুল করব। যারা ভুলবশত অন্যায় অপরাধ করবে, এই অন্যায়টাকে বুঝতে পেরে যারা আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ তাদেরকে আমি ক্ষমা করে দেব। যদি বলবেন না সুবহানাল্লাহ। আর যদি কেউ ইচ্ছাকৃত অন্যায় করে, মুসলমান বলে দাবি করে জেনে শুনে অন্যায় অপরাধ করছে, তার অবস্থাটা কি হবে? আল্লাহ তার পরের আয়াতই বলছেন, ওয়ালাইসাত আত-তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত
ক্বালা ইন্নী তুবতু আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। এই আয়াতে আল্লাহ কি বলছেন? যদি কেউ ইচ্ছাকৃতভাবে বারবার অন্যায় করে আর আমার কাছে তওবা করে, আল্লাহ বলছেন আমি তার সম্পর্কে ভালোই জানি। আহাদাহুমুল মাউত, ওই শ্রেণীর বান্দা বান্দি তারা যদি মরণের আগেও যদি তওবা করে, মরণের আগেও যদি তওবা করে, আমি আল্লাহ তাদের তওবাকে কবুল করব না। উপরন্তু আমার আল্লাহ বলছেন আযাবান আলীমা, আল্লাহ বড় জ্ঞানী। আল্লাহ বলছেন আমি তাকে আযাবের মধ্যে আবদ্ধ করব। বলেন ইচ্ছাকৃত নামাজ ছাড়লে আল্লাহর কাছে মাপ হবে কিভাবে? আজকে থেকে নিয়ত করতে হবে, জুমার নামাজ পড়লে শুধু হবে না, আজকে থেকে নিয়ত করতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়ব। তাহলে আজকের এই মাহফিল শোনাটা আপনার আমার জন্য সার্থকতা হবে। যদি বলবেন না সুবহানাল্লাহ। যদি হারাম খেয়ে থাকি, সুদের কারবার করে থাকি, ত্যাগ করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। তবে ওই সুদের টাকা যেগুলো জমিয়েছি ওগুলো বাদ দিতে হবে। পারবো বাবা? হুজুর আমি 2 তলা বিল্ডিং করে ফেলেছি, আমি 5টা দোকান করে ফেলেছি, হুজুর এই হারাম টাকা দিয়ে আমি অনেক জমি জায়গা কিনে ফেলেছি, এগুলো ছাড়বো না, আমি তওবা করব। হবে বাবা? কিচ্ছু হবে না। এই জন্য আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আমার উম্মাত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা আল্লাহর উপরে ভরসা করবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রিজিক দেওয়ালার মালিক, তিনি রিজিক কেড়ে নেওয়ার মালিক। তোমরা যদি ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো। যারা করেছেন, যাদেরকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, আজকে তানারা কবরে শান্তিতে আছে। আমরা দাদা হুজুর কেবলাকে মানি কিনা? কিন্তু দাদা হুজুর কেবলার মত পথের উপরে আমি আপনি কতটুকু চলছি? চলতে পারছি বাবা? আমার দাদা হুজুর কেবলার মত পথের উপরে যারা চলেছেন তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে, ঠিক না ভুল? কিন্তু বলুন আমি আপনি ফুরফুরা জমিনে যাই, হাক্কানি পীর এখনো আছেন না? ফুরফুরায় নেই? মুরব্বী হুজুররা আছেন, তাদের সহবতে কতটুকু সময় দেয়? এ ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, তাই আমি আপনাদের বলতে চাই হাক্কানি আলেমদের সংস্পর্শে থাকুন, মসজিদের ইমাম সাহেবের সংস্পর্শে থাকুন। দুনিয়া জমিনে আনন্দ ফুর্তিটা কম করুন। ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে মউতের কথা, কবরের কথা, হাসরের কথা, মিজান, আযাবে জাহান্নামের কথা স্মরণ করে বেশি বেশি ক্রন্দন করুন। আপনার চোখের ফোঁটা ফোঁটা পানিটা শরীরে যে অঙ্গে পড়বে ওই জায়গাটাকে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনকে খাওয়া হারাম করে দেবেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ফালিয়াদহাকু কালিলা, তুমি আনন্দ কম করো, হাসি ঠাট্টা কম করো। দুনিয়াতে আনন্দ ফুর্তি মানুষ বেশি মেতেছে, ফাংশন, এই ভাঙড় দিয়ে আসছিলাম, হায় রে হায়, নারী পুরুষ কি আনন্দ ফুর্তি করছে, ঠিক না? ও আনন্দটা আপনার আমার জন্য ভালো না খারাপ?
জোরে বলে খারাপ। মনে হয় আমার কথা আপনার কষ্ট পাচ্ছে, কিন্তু সমাজে যেটা হচ্ছে, এই রোগ যদি আমি আপনি না সারাই তাহলে আমিও মরবো, আমার ছেলে পিলেগুলো শেষ হবে। ঠিক না? শেষ হবে না? শেষ হবে। তাই আমি এই পদ্মপুকুর গ্রামবাসী যুবক ভাইদের বলবো, আমার মুরব্বীদের বলবো, আত্মীয় স্বজন যারা এসেছেন, পর্দা নেসিনা মায়েরা বোনেরা, আল্লাহকে ভয় করো। যার মধ্যে আল্লাহর ভয় নেই, দুনিয়ায় সব কাজ সে করতে পারবে।